রাসূল আমানত রাখতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল কিন্তু তখনও কালেমার দাওয়াত শুরু করেন নাই, কোরআনের দাওয়াত কিন্তু তখনও শুরু করেন নাই। আল্লাহর নবীর কাছে বিভিন্ন আমানতগুলো যখন রাখলেন, শুধুমাত্র বোঝাতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী ছিলেন, কেমন মানুষ ছিলেন, আর যে দাওয়াত দিলেন সেই দাওয়াতের প্রতিক্রিয়াটা কি। নবীজি আমার মানুষের সামনে আল আমিন নামে উপাধি পেয়ে গেলেন, আর সাদিক বলে বিশ্বাস করলেন। আল্লাহ রাসূল হিজরতের রাতে তিনি যখন হিজরত করে মদিনায় চলে আসবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার কাছে গচ্ছিত আমানতের যে সমস্ত মালামালগুলো আছে সব কিছু আলী হাতে বুঝাইয়া দিলেন। আলীকে বললেন, ও আলী, ও আলী, আমার কাছে কাফের মুশরিকদের এই মক্কার লোকগুলোর বিভিন্ন আমানত আছে, আমানতগুলো তোমার কাছে রেখে দিলাম। যখন আমি এখান থেকে চলে যাওয়ার পরে আমানতগুলো তুমি তাদের হাতে দিয়ে দিও। সুবহানাল্লাহ। কি রাসূল আপনার আমার, আমি হলে কি করতাম? ওরা আমার যখন বিরোধিতাই করে আমি সবকিছু নিয়ে চলে যাব। কয়েকটা সুটকেস নিয়ে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, অথচ আপনার আমার রাসূল, চিন্তা করে দেখুন কেমন রাসূল তিনি। দারুন নাদওয়া থেকে বৈঠক করে সিদ্ধান্ত এসেছে হিজরতের পূর্বেই, যেদিন রাসূল মদিনায় চলে আসলেন হিজরত করে, রাসূলের ব্যাপারে সিদ্ধান্ত এসেছিল যে রাসূলকে মক্কার অলিতে গলিতে যেখানেই পাও সেখানেই হত্যা করো। এরপরেও রাসূল এত কিছু জেনে বুঝে আমার রাসূল তাদের রাখা আমানতগুলো আলীর কাছে বুঝিয়ে দিলেন যে আলী, তোমার কাছে আসলে তুমি এই আমানতগুলো ফেরত দিয়ে দিও। সুবহানাল্লাহ। সেই রাসূল যাকে আল আমিন বলা হলো, সাদিক বলা হলো, আফসোস সেই রাসূল এই কোরআন নাজিল হওয়ার পূর্বেও সমাজে একটা চুরিও বন্ধ করতে পারলেন না, অন্যায় অপরাধ বন্ধ করতে পারলেন না। কখন থেকে বন্ধ হওয়া শুরু হলো? যখন থেকে আল্লাহর কোরআন নাজিল হওয়া শুরু হলো। 13 এবং 10, 23 বছরের ব্যবধানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজ এবং রাষ্ট্র পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করলেন। এই কোরআন নাজিল হওয়ার প্রাথমিক পর্যায়ে সাহাবীরা যখন নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, জুলুমের শিকার, জুলুমের স্টিম রোলার যখন সাহাবীদের উপরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জ্বলন্ত অঙ্গারের উপরে শোয়াই দেওয়া হলো, তার শরীর থেকে চর্বিগুলো যখন খসে পড়ছিল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুকার উপরে যখন শোয়াই দেওয়া হলো, বুকে যখন পাথর চাপিয়ে দেওয়া হলো, এমন লোমহর্ষক মুহূর্তে আল্লাহ রাসূল খানায় কাবার চত্বরে বসে অঝর নয়নে কান্নাকাটি করলেন। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আমরা তো নির্যাতনে, নিপীড়নে, নিষ্পেষণে, জুলুমে শেষ হয়ে গেলাম। ইয়া রাসূল, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতি হস্ত মোবারক দ্বারা সাহাবীকে হাত বুলিয়ে বললেন যে দাঁড়াও, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো। এমন একটা সময়, এমন একটা মাহেন্দ্রক্ষণ অপেক্ষমান, যখন সানা থেকে হাজারা মাউত পর্যন্ত একজন নারী তার ইজ্জত নিয়ে চলবে, একজন ব্যবসায়ী তার অর্থ সম্পদ নিয়ে চলবে। ওই দেশের, ওই জনপদের, ওই মানুষের, প্রত্যেকটি মানুষের অন্তরে এক আল্লাহ ছাড়া আর কোন মানুষের ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কি পারেন নাই? সানা থেকে হাজারা মাউত পর্যন্ত মাত্র 23 বছরের ব্যবধানে এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করলেন। সেই সমাজের চুরি, খুন, হত্যা, গুম, ধর্ষণ, যাবতীয় যত অন্যায় অপরাধ আছে সব অন্যায় অপরাধ বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অপেক্ষা করেন, বেশি সময় না, ইনশাআল্লাহ বাংলার জমিনেও ওয়েট এন্ড সি, অপেক্ষা করেন। সেই দিন বেশি দূরে নয়, মানব রচিত কোনো আইন দিয়া, মানব প্রসূত কোনো চিন্তা দিয়া এই সমাজের চুরি বন্ধ হবে না, খুন বন্ধ হবে না, চাঁদাবাজি আর দখলদারিত্ব বন্ধ হবে না। বন্ধ তো হবে একমাত্র আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? 13 বছর দেখেছেন, আর একটু অপেক্ষা করেন, এই কোরআন দিয়ে দেশ চলবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা বাংলাদেশে কোনো অন্যায় অপকর্ম থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আসমান এবং জমিনের
সব থেকে শ্রেষ্ঠতম যে মানুষ, সব থেকে শ্রেষ্ঠতম যে নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে পারেননি কোরআন ছাড়া সমাজে শান্তি ফিরাতে। তার চেয়ে তিনি তো দূরের কথা, তার যে সাহাবী, সেই সাহাবীদের পায়ের যোগ্যতার সমতুল্য কি আমরা? তাদের মতো ভালো মানুষ কি পৃথিবীতে আর আসবে? আসবে না। তারা পারলেন না। আপনার আমাদের সামনে এসে যে নেতা বিড়ি খায়, রাত্রে মাল খেয়ে বাড়িতে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে বলে ভাই সাইড দেন, আর কতক্ষণ দাঁড়ায় থাকবেন? আছে না এরকম? যে নেতা সিগারেট খায়, উনি আবার মঞ্চে যায় বক্তব্য দেয় আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই, নেতা নিজেই সিগারেট খায়। কথা বলে ঠিক কিনা? আর ভুল করা যাবে না, আর ভুল করা যাবে না। এই ভুলের খেসারত দিতে পারবেন না ইনশাআল্লাহ। সময় এসেছে, আজকে যেমন আমরা কোরআন বলতে পারছি, এই কোরআন বাস্তবায়ন হলে এই সমাজে অন্যায় অপরাধ থাকবে না। কাম টু মাই পয়েন্ট, শুধুমাত্র এতটুকু কথা বলতে চাই, আসুন আল্লাহর কোরআনের কাছে নিরঙ্কুশ আনুগত্য করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব আয়াত নম্বর 35 নারী এবং পুরুষদের সম্মিলিত 10টি গুণের কথা বলেছেন। এই 10টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, পর্দার অন্তরালে মা বোনেরা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এই কোরআনের এই আয়াতটি নাজিল হওয়ার পিছনে আসবাবুন নুজুল, এর শানে নজুল, এর প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ডটা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কোরআন আল কারীমের ভিতরে পুরুষদের ব্যাপারে অনেক কথা শুনি, নারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ব্যাপারে কোরআনে কিছু বলেছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি সূরা আহজাবের এই 35 নম্বর আয়াতটি তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর পাশে তার খাস কামরা ছিল, বাড়ি ছিল। উম্মে সালামা একদিন তিনি তার চুলগুলো আঁচড়াচ্ছিলেন, বিউটিফাই করছিলেন। এমন সময় মদিনার মসজিদের ভিতরে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তার চুলগুলোকে গুছায় নিয়ে তিনি কর্ণপাত করলেন যে কি তেলাওয়াত হচ্ছে, রাসূল কি তেলাওয়াত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আহজাবের 35 নম্বর আয়াতটি তেলাওয়াত করলেন, সাহাবীদের সামনে বললেন, কোন নারী অথবা কোন পুরুষ আল্লাহর কোরআনের সূরা আহজাবের 35 নম্বর আয়াতে 10টি গুণ যদি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2টি জিনিসের ঘোষণা দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হলো আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম নাম্বার পুরস্কার, প্রথম নাম্বার ঘোষণা হলো মানুষের অর্জিত সঞ্চিত যত গুনাহ আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কি করবেন? কি করবেন বলেন? আপনারা কি কথা বুঝতেছেন না আমার? এই ভাইরা আমার, এক লোক শীতের সময় তিনি ওই শীতের কাপড় যেটা আমরা জ্যাকেট বলি, আপনারা কি বলেন? এটা আবার জ্যাকেট না, আমরা জ্যাকেট পরছি না। অনেকে দেখবেন যে অনেকে জ্যাকেটের চেন নষ্ট হয়ে গেছে গত বছর, মনে নেই, এবার বের করতে গেছে, তো বের করে তিনি গায়ে দিবেন, দেখে যে চেনটা নষ্ট, গত বছর তো চেন নষ্ট হয়েছে, 6 মাস আগের কথা মনে নেই তার। তো তিনি মোটরসাইকেল চালায় বাজারে যাবে, সোনা মোকামতলায় যাবে। তো উনি ওই মোটরসাইকেল চালাতে গেলে তো বাতাস লাগে বুকে, উনি একটু চিন্তা ভাবনা করে এই দিকে আর পরে নেই, ঘুরায় পড়ছে, যেহেতু মোটরসাইকেল চালাবে পিছনটা সামনের দিকে নিয়ে আসছে। এটা একটা গল্প, দলিল চাই না আবার। তো পিছনটা সামনের দিকে নিয়ে আসছে, যেহেতু চেন নাই, মোটরসাইকেল চালালে এটা এরকম ফাঁক হয়ে যাবে, বাতাস লাগবে। উনি এটা ঘুরে হাতা দুটো এই পাশে ঢুকাই দিয়ে মোটরসাইকেল চালাচ্ছে, এই মতো অবশ্যই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পড়ে আছে জমিনে। আশেপাশে লোক দূর এসেছে, সর্বনাশ। জীবনে বহু অ্যাক্সিডেন্ট দেখছে, এরকম তো অ্যাক্সিডেন্ট দেখে নেই, মাথা ঘুরে গেছে। সে এরকম দৃশ্য দেখে এক লোক দৌড়াচ্ছে। এক লোক বলছে, ভাই দৌড়ান কেন, কারণটা কি? ভাই
মাথা খুব খারাপ, কি হয়েছে? বলছে ওখানে একটা অ্যাক্সিডেন্ট করছে। বলছে তাতে কি? বলছে না যা দেখো, জীবনে বহু অ্যাক্সিডেন্ট দেখছি, এরকম দেখিনি, মাথা একবারে ঘুরে গেছে। আসলে কি ওই লোকের মাথা ঘুরছে? মূলত কি ঘুরেছে? জ্যাকেটটা ঘুরে পড়ছে, আসলে মাথা ঘুরে নেই। তো আমি কি যা বলতেছি তাতে কি আপনাদের মাথা ঘুরতেছে? ঠিক আছেন তো? কথা খুব ভালো করে বুঝছেন, খুব সহজভাবে বুঝছেন, ওয়াজ বুঝতে হবে। এক নম্বর, নারী এবং পুরুষ। মা বোনেরা খুব গভীরভাবে শুনুন। নারী এবং পুরুষ 10টি গুণ অর্জন করতে পারলে, কয়টি গুণ? 10টি গুণ যদি অর্জন করতে পারে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা 2টি। কয়টি? এক নম্বর, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা। আমার আল্লাহ বলেন তোমাদের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। প্রধান বক্তা আসলে বলেন, আমার সময় বলার দরকার নেই। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা গুণ অর্জন করলে? 10টা গুণ অর্জন করলে। এক নম্বর কি? আ'আদাল্লাহু লাহুম মাগফিরা। আমার আল্লাহ বলেন তোমাদের জীবনে যত গুনাহ আছে আমি সব গুনাহ মাফ করে দেব। 2 নম্বর, ও আজরান, আমি আজারা দিব, প্রতিদান দেব। কি প্রতিদান? ও আজরান আজিমা, সবচাইতে বড় প্রতিদান। সবচাইতে বড় প্রতিদান মনে হয় একটা মোবাইল ফোন, নাকি? কি? আজিমা, আমার আল্লাহর বড় প্রতিদান হলো আমার আল্লাহর জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। আপনারা আমাকে যতই ভালোবাসেন, এখানে যদি একটু জোরে কথা বলি বা কষ্ট দেই, আপনারা আমাকে বলতে পারেন, আমি যদি সরি বলি বলবেন যে ঠিক আছে। যাওয়ার সময় কি আমাকে 5টা টাকা হাদিয়া দিবেন? বলেন দিবেন? দিবেন না। যে আপনি বড় কথা বলছেন, মাফ করে দিলাম, তাই বেশি, আবার প্রতিদান হাদিয়া। এবার আমার আল্লাহ তিনি রহমান, তিনি রাহিম। তিনি শুধু মানুষের গুনাহ মাফ করেন না, গুনাহগুলোকে সওয়াবেও পরিণত করে দেন এবং প্রতিদান হিসেবে জান্নাতের ঘোষণাও দিয়ে দেন। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, কোন ব্যক্তি যদি তওবা করে আমার আল্লাহর পথে ফিরে আসে, ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল করে, আমার আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি পরিবর্তন করে দেব সাইয়্যাতিহিম হাসানাত, তোমাদের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু মাফ করেন না, আমার আল্লাহ শুধু ক্ষমা করেন না, আপনার ভুলগুলোকে আল্লাহ সওয়াবে পরিণত করে দেয়। এখন দেখবেন এই যে লোহায় যদি মরিচা পড়ে, একটা কেমিক্যাল বের হয়েছে রিফাইন করার জন্য, লাগাই দেবেন, আগের মতো চকচকা। তো আমার আল্লাহ দুনিয়ার মানুষের যদি এই চিন্তাধারায় গবেষণা হয়, এত কিছু তৈরি করতে পারে, আমার আল্লাহ তো রহমান রহিম। আপনি যদি তার পথে ফিরে আসতে পারেন, আপনার গুনাহগুলো কি আমার আল্লাহ সওয়াবে পরিণত করে দিতে পারেন না? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাহলে 1 নম্বর, 10টি গুণ অর্জন করার কারণে আল্লাহ পুরুষদেরকেও মাফ করে দেবেন, নারীদেরকেও মাফ করে দেবেন, ও আজরান আজিমা, এবং প্রতিদান দেবেন। 1 নম্বর, আমি 2টা গুণ নিয়ে আজকে আলোচনা করব, 10টা নিয়ে বলার সময় হবে না। 2টা গুণ। 1 নম্বর হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, পুরুষ হোক অথবা নারী হোক, খুব ভালো করে বুঝুন, পুরুষ হোক অথবা নারী হোক, মুযাক্কার হোক আর মুআন্নাস হোক, নারী এবং পুরুষ, 1 নম্বর গুণ হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 1 নম্বর গুণ হলো তারা যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আমার আল্লাহ মাফ করে দিবেন, জান্নাতও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি করে? সবাই বলেন কি করে? আত্মসমর্পণ করে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যদি আত্মসমর্পণ করতে পারে। কতটুকু আত্মসমর্পণ করবেন? আমাদের দেশে আমরা শুধুমাত্র নামাজটাকে ইসলাম মনে করি, শুধুমাত্র হজটাকে ইসলাম মনে করি, আমরা শুধুমাত্র মিলাদ পড়াকে ইসলাম মনে করি, আমরা শুধুমাত্র টুপিদারি পাগড়ি আর পাঞ্জাবিকে ইসলাম মনে করি। এগুলোও ইসলাম। তবে হ্যাঁ, কোরআনে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টি সূরার প্রত্যেকটি বিধিবিধানের কাছে নিরঙ্কুশ আনুগত্য যে ব্যক্তি করে, আত্মসমর্পণ করে, সে ব্যক্তি প্রকৃত অর্থে মুসলিম। আপনারা বলেন তো যে আমি এই কোরআনের 114টি সূরার সবচেয়ে ছোট্ট যে সূরাটা, সূরা কাউসার, ইন্না আতাইনা সূরা,
এই সূরাটা আমি 113টা মানি, সূরা ইন্না আতাইনা ছোট্টটা মানি না। আমার ওয়াজ কারা কারা শুনবেন? হাত তোলেন। শুনবেন? মানে আমি সূরা কাউসারটা মানি না, অস্বীকার করি। শুনবেন? শোনা তো দূরের কথা, আগে যদি জানতেন আমাকে মঞ্চে উঠতে দিতেন না। শোনা তো দূরের কথা, আপনারা শুধু জেনেছেন যে গাইবান্ধা থেকে এক হুজুর আসছে, তিনি কোরআনের 113টা সূরা মানে, আর একটা মানে না। এখানে মাহফিল আসা তো দূরের কথা, পোস্টারেই আমার নাম থাকতো না। কথা বলেন ঠিক কিনা? পোস্টারেই নাম থাকতো না। ও আল্লাহর বান্দারা, কোরআনের 114টি সূরার একটা সূরা তো দূরের কথা, একটা লফজ, একটা হরফ, একটা শব্দ, একটা ওয়ার্ড যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে অস্বীকার করে, সে ভোটার আইডি কার্ডে মুসলমান হতে পারে, সে আব্দুর রহমান হতে পারে, আব্দুল জব্বার হতে পারে, আব্দুল খালেক হতে পারে, জন্ম নিবন্ধনে মুসলমান হতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে সে ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের দেশের অসংখ্য দলমত, অসংখ্য মানুষ, তারা আল্লাহর কোরআনের আইনকে বিশ্বাস করতে চায় না, আল্লাহর কোরআনের বিধানকে মানতে চায় না। তাহলে একটি সূরা অস্বীকার করলে যদি মঞ্চে উঠতে না দেন, একটি কোরআনের আয়াতকে অস্বীকার করলে যদি পোস্টারে নাম রাখা কোনোভাবে সঙ্গত না হয়, তাহলে যারা আয়াতকে অস্বীকার করে, যারা সেকুলারিজম, যারা ধর্মনিরপেক্ষ মতবাদী, যারা ন্যাশনালিজম, যারা আল্লাহর কোরআনের শত সহস্র হাজার আয়াতকে অস্বীকার করে, সে ব্যক্তি কিভাবে কোরআনের মঞ্চে জায়গা পায়? কথা বলেন ঠিক কিনা? তার তো মুসলমান হওয়ারই কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নারী হোক অথবা পুরুষ হোক, সর্বপ্রথম কাজ হচ্ছে আমার আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করবে। কি করবে? আত্মসমর্পণ করবে। কতটুকু করবে? খুব ভালো করে খুঁজুন, ভালো করে বুঝুন। জেলখানায় গেছেন আপনারা কেউ? এই যে চাচা গেছে, চাচা, আর কেউ আছেন জেলখানায় গেছেন কেউ এরকম? আচ্ছা, জেলখানার ভেতরে যান নাই, বাহির থেকে দেখছেন তো? জেলখানা দেখছেন আপনারা? জেলখানার গেটে একটা কথা লেখা আছে। কি কথা জানেন? রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এটা আমাদের গাইবান্ধা জেলখানায় লেখা আছে, আপনাদের নাই? কোথায় আছে? বগুড়াও আছে। আমি বগুড়া জেলখানাও ছিলাম, আমি লেখাপড়া বগুড়ায়। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। বাংলাদেশের প্রত্যেকটা জেলখানায় এই কথাটা লেখা আছে। ও আল্লাহর বান্দারা, গভীরভাবে মনোযোগ দেন। এই কথাটা বলবার কারণটা হলো কি, আমি জেলখানায় ঢুকেছি, এই কথাই ফজিলত বয়ান করার জন্য আসে নাই। আপনাদের কাছেও এক চাচা, তিনিও জেলখানায় ঢুকেছে, আপনারাও জেলখানায় গিয়েছেন, অথবা আপনাদের কোনো প্রতিবেশী তারাও জেলখানায় গিয়েছে, এমনটা হতে পারে। জেলখানার গেটে লেখা আছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আপনি যখন অন্যায় করলেন, অপরাধ করলেন, অন্যায় অপরাধ করবার পরে আপনাকে যখন গ্রেফতার করা হলো, গ্রেফতার করেন কোর্টের মাধ্যমে যখন চালান দেওয়া হলো, আপনি যখন জেলখানায় ঢুকলেন, জেলখানায় ঢোকার পরে সেখানে আপনাকে একটা স্বাক্ষর করতে হয়। এখন ফিঙ্গার সিস্টেম আছে, ফিঙ্গার দিতে হয়। সর্বপ্রথম ফিঙ্গার দিয়ে সেখানে আপনাকে অ্যাড হতে হয়, যুক্ত হতে হয়। জেলখানায় যখন ঢুকলেন, আপনার জন্য নির্দিষ্ট একটা কক্ষ আছে, এই কক্ষে আপনাকে থাকতে হয়। সকাল 9টার সময় আপনাকে বের করে দেয়, বিকাল 5টা পর্যন্ত আপনি বাইরে থাকতে পারবেন। আবার 5টার সময় যখন হয়ে গেল, ঘন্টা যখন বেজে গেল, বাজার সঙ্গে সঙ্গে আপনি আবার ওই ঘরের ভিতরে ঢুকবেন, আবার আগামীকালকে সকাল 9টায় ছাড়া পাবেন। এভাবে চলতে থাকবেন। সেখানে রুলস রেগুলেশন, বিভিন্ন আইন কানুন শৃঙ্খলা আছে। যদি কোনো ধরনের বিশৃঙ্খলা করেন, প্রয়োজন আপনাকে কন্ডেম সেলের ভেতরে রাখবে, ঠিক কিনা? অথবা সেলের ভেতরে রাখবে। যদি কোনো ধরনের বিশৃঙ্খলা করেন, আপনাকে সেখানে শান্তিতে থাকতে দেবে না। যদি শান্তিতে থাকতে চান, তাদের নিয়ম কানুন, রুলস রেগুলেশন, আইন কানুন সঠিকভাবে মানতে হবে। যদি মানতে পারেন, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, সেই জায়গায় নিরাপদে আপনাকে রাখবে, শান্তিতে রাখবেন, সুখে রাখবেন। ও আল্লাহর বান্দারা, এই কথা বলবার কারণ হলো, আপনি আমি জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি। যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে পারি,
আমার আল্লাহ বলেন কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে যে হিদায়াত গেল, কুল্লা হাবিতু মিনহা জামিআ, এখান থেকে নেমে যাওয়া আদম আলাইহিস সালাম মা হওয়ার ঘটনা, শয়তানের কথা, এগুলো ওইদিকে যাচ্ছি না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটি হুদায়ত, একটি দিক নির্দেশনা, একটি কনস্টিটিউশন, সংবিধান, একটা হিদা যাবে, হুদা যাবে। ফামান তাবিআ, যদি ইত্তেবা করতে পারো, অনুসরণ করতে পারো, আইন যদি মানতে পারো, ফালা খাউফুন, তোমাদের কোনো ভয় থাকবে না দুনিয়ার জীবনে। সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তার কোনো কারণ নাই। যেই জান্নাত থেকে তোমাদেরকে বের করেছি, শুধুমাত্র একটা শর্ত যদি মানো, আমার পক্ষ থেকে যেই হেদায়েত যাবে, এইটা যদি মানতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না। যেই জান্নাতের নাজ নিয়ামত তোমরা দেখেছো, দেখাইছি, আমি আবার ওই নিয়ামতপূর্ণ জান্নাতে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। কয়টা শর্ত? একটা শর্ত, একটা মাত্র শর্ত। যদি আমরা আল্লাহর কোরআনের নিরঙ্কুশ ইত্তেবা করতে পারি, অনুসরণ করতে পারি। জেলখানায় কিছু মানেন আর কিছু মানেন না। আমি জেলখানা থাকা অবস্থায় একবারে এক চোর মারামারি করছিল। আমি দেখছি ভাই পিটন, এমনই পিটন, ওই পিটন দেখে আমি দোয়া ইউনুস পড়ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন তো আমাদের দেশের বহু নেতা নেত্রীরা মানে দোয়া ইউনুস আর পড়তে রাজি না, কারণ সরকারও তো ইউনুস। ভাবতেছে যে কোন বিপদ আসে, বিপদ মুসিবতের দোয়াও ইউনুস, সরকারও ইউনুস। কঠিন খেলোয়াড়, ঠান্ডা মাথার খেলোয়াড়, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করেন। ঠুস করে ঢুকে পড়বেন, ঢুকে পড়তে হবে না, নিয়ে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা মতো পিটন দিল, সুবেদার ছিল, পুলিশ নিয়েছে পিটায়া, আচ্ছা মতো পিটায়া তাকে ছেলে রাখা হলো। পরে বললো যে ইস কি ভুলটাই না করলাম, আসামি এই কথা বলতেছে। প্রিয় ভাইরা আমার, এর পিছনে কারণ হলো বিগত 53টি বছর এই কথা বলবার কারণে, এই উদাহরণ দেওয়ার কারণটা হলো বিগত 53টি বছর আমরা শুধু মায়েরই খাচ্ছি। চেচনিয়া, হার্জেগামিয়া, ফিলিস্তিন, ইরাক, ইরান, বাংলাদেশ, গোটা পৃথিবীতে মুসলমানরা শুধু মারই খায়। কেন খায়? আল্লাহর কোরআনের বিধিবিধান মানে না, বারবারই ভুল করে, বারবারই ভুল করে, যার কারণে বারবার মার খাচ্ছি, জেলে যাচ্ছি, বিভিন্নভাবে আমাদেরকে জুলুম করা হচ্ছে। যদি ঠিক মতো আইন কানুনগুলো মানতাম, সুন্দর খাবার পেতাম, সুন্দরভাবে সুখী সমৃদ্ধি আর নিরাপদে থাকতাম। আমার আল্লাহ বলেন ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যদি সঠিকভাবে মানতে তোমাদের কোনো ভয় থাকবো না। আমার গাইবান্ধার একটা খবর, আপনাদের দাওয়াত থাকলো, আমার গাইবান্ধা সদরে বাসা, SKSIN একটা রিসোর্ট আছে সুন্দর, আমি ওই রিসোর্টের মসজিদের খতিব, আপনারা আসবেন। আমাদের গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদী, যেটা আপনাদের যমুনা নদীতে এসে লেগেছে, এই নদীতে আপনারা অনেকে ইলেকট্রনিক মিডিয়া দেখেছেন, খনিজ পদার্থের সন্ধান মিলেছে। সুবহানাল্লাহ বলবেন না? খনিজ পদার্থের সন্ধান মিলেছে, সেখানে কয়েক প্রকার রাসায়নিক দ্রব্য সেখানে সন্ধান পেয়েছে তারা, সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলতেছে। এই কথা বলবার কারণ হলো, বিশ্বাস করুন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন, যদি আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান আনতে, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত নিতে, লাফাতাহনা, আমি খুলে দিতাম বারাকা, বারাকাতের যত দরজা আছে,
লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যত বরকতের দরজা আছে আমার আল্লাহ সব বরকতের দরজা খুলে দিতেন। সুবহানাল্লাহ। শুধু যদি আল্লাহর কোরআন অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত নেই। প্রিয় ভাইরা আমার, জেলখানায় গেলে সব আইন মানতে হবে, সব বিধিবিধান মানতে হবে, তাহলে আপনি শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন। ছোট্ট একটা কথা আমি এই ঘটনাটা বলি, শেষ করবো ইনশাআল্লাহ। খুব ভালো করে বুঝুন, আমাদের জাতির পিতা কি নাম তার? একটু জোরে বলেন, এখনো ভয় পান? আহা, আমাকে যখন থানায় নিয়ে যায় পুলিশ, সেখানে রিমান্ডের আগেই বলতেছে আপনি জাতির পিতা কাকে মানেন? আমি বললাম যে কোরআন যেটা বলছে আমি সেটাই মানি। বলছে যে আপনি শুধু বলেন জাতির পিতা অমুক, এখান থেকে ছেড়ে দেব। বললাম জীবন চলে যাবে, আমার মুখ থেকে আল্লাহর কোরআনের বাহিরের কোনো কথা বের হবে না। যদি মন চায় গুলি চালায় দেন, কাপড় খুলে দিচ্ছি। জীবন চলে যাবে, আমাদের জাতির পিতা ইব্রাহিম, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকতে পারে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেমন মুসলিম ছিলেন খুব ভালো করে বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয ক্বালা লিরাব্বিহি আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি যখন ইব্রাহিমকে বললাম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি যখন ইব্রাহিমকে বললাম ও ইব্রাহিম তুমি অনুগত হয়ে যাও, তিনি বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার মহান রবের কাছে অনুগত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। কোথায় অনুগত হলেন, কি কারণে? ছোট্ট একটা কথা বলি, আমি চলে যাবো। এই যে আমলনামা চলে আসছে, আমি 10 মিনিটের মধ্যে শেষ করবো। ছোট্ট একটা কথা বলি, চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা, আপনার আমার পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেমন মুসলিম ছিলেন খুব ভালো করে খেয়াল করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই সমাজে তিনি কালেমার দাওয়াত দিলেন, জন্মদাতা পিতা আজব তিনি নিজে মূর্তি বানাতেন, পুরো সমাজের মানুষ মূর্তির কাছে মাথা নত করত, পুরো সমাজের মানুষ মূর্তির কাছে মাথা নত করত। এমন একটি সমাজের মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমাজের তিনি যখন মোটামুটি মেচুর হয়ে গেলেন, বয়স হয়ে গেল, মোটামুটি বুঝতে শিখলেন, আল্লাহর পক্ষ থেকে যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যখন ওহী নাযিল হওয়া শুরু হলো, যখন তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহীর জ্ঞান আসা শুরু হলো, সর্বপ্রথম তিনি কালেমার দাওয়াত শুরু করলেন। কালেমার দাওয়াত শুরু করলেন, একত্ববাদ তাওহীদের দাওয়াত শুরু করলেন। সর্বপ্রথম তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন তিনি তার পিতাকে, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি। দ্বিতীয় নম্বর কালেমার দাওয়াত দিয়েছিলেন তিনি তার জাতির লোকদের কাছে, তাদের কাছে প্রশ্ন করলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, তোমরা এই সমস্ত মূর্তির কাছে কেন মাথা নত করো? এই সমস্ত মূর্তির কাছে কেন মাথা নত করো? সম্মানিত ভাইয়েরা আমার, গভীরভাবে মনোযোগ দেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সমাজের মানুষগুলোর সামনে এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, মূর্তি পূজার বিরুদ্ধে যখন একটু স্লোগান শুরু করে দিলেন, ওই সমাজের মানুষগুলো বুঝতে পারলেন আমাদের বাপদাদা পূর্বপুরুষগণ তারা এই মূর্তির কাছে মাথা নত করেছে, এই রসম রেওয়াজ মেনে চলেছে। আজকে ইব্রাহিম তিনি কেন নতুন কথা বলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই কথা বলা শুরু করলেন, সমাজের সব মানুষ জেনে গেলেন এই সমাজে আজরের ছেলে ইব্রাহিম তিনি মূর্তি পূজার বিরুদ্ধে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় তাফসীর ইবনে কাসির সহ অসংখ্য তাফসীরের ভিতরে এই কথাটি এসেছে। সূরা সাফফাতের তাফসীর পড়ে দেখবেন, অথবা সূরা মারিয়ামের তাফসীর পড়ে দেখবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন কালেমার দাওয়াত দিলেন, শিরকের বিরুদ্ধে দাওয়াত দিলেন, মূর্তি পূজার বিরুদ্ধে দাওয়াত দিলেন, সর্বপ্রথম তিনি তার বাবা পয়গম্বর ইব্রাহিমকে বোঝানোর চেষ্টা করলেন, ও ইব্রাহিম তুমি যে দাওয়াত দিচ্ছ এই দাওয়াতটা তুমি এখান থেকে বন্ধ করো, নতুবা আমি তোমাকে দেশতারা করব, অথবা তোমাকে পাথরের আঘাত দিয়ে পৃথিবী থেকে ধ্বংস করে দেব। জন্মদাতা পিতা পয়গম্বর ইব্রাহিমকে এই কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি তার বাবাকে বোঝানোর চেষ্টা করলেন। সর্বশেষে এসে বাবা যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে বললেন যে বাবা, আমি অন্তত পক্ষে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করছি, এছাড়া আমার আর কিছু করার নাই। ওই সময়ের প্রেক্ষাপটে জাতীয় একটা মেলা হতো। ওই মেলাতে বিভিন্ন মূর্তিগুলো ক্রয় করে কিনে এনে তারা মূর্তির কাছে মাথা নত করত, পূজা করত, মাথা নোয়াতো। এমন একটি মেলার ব্যাপারে পয়গম্বর ইব্রাহিমকে প্রস্তাব দেওয়া হলো, ও ইব্রাহিম চলো আমরা মেলায় যাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। সমাজের মানুষগুলো বুঝতে পারলেন ইব্রাহিম এখান থেকে যাবে না। সমাজের সকল মানুষগুলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে যখন মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে সমাজের সব মানুষগুলো চলে গেলেন। এরপর তিনি মন্দিরে ঢুকে পড়লেন। মন্দিরে ঢুকে ছোটখাটো যত মূর্তি ছিল সবগুলোকে ভেঙে চুরমার করে দিলেন। ফাকালা আলা তাআকুলুন, খাও, কেন খাও না? বড় যেটা ওইটাকে রাখছেন, ওইটার উপরে কুড়ালটাকে রেখে দিছেন। ভালো করে বুঝুন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু মূর্তি ভাঙ্গা উদ্দেশ্য ছিল না। এই মূর্তিগুলো মানুষের যে কোনো কাজে আসতে পারে না, এই মূর্তি মানুষের কোনো কল্যাণে যে আসতে পারে না, এই মূর্তির নিজস্ব যে কোনো ক্ষমতা নাই। এই অসরতা, এই ব্যর্থতা প্রমাণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন। মূর্তি ভাঙ্গা কিন্তু উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল এগুলোর ব্যর্থতা প্রমাণের জন্য। আজও তো আমাদের সমাজে এমন অনেক মুসলমান আছে, খুব খেয়াল করুন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে মূর্তির বিরুদ্ধে কথা বলে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, আর একদিকে মূর্তি ভেঙে ফেললেন। ওই মানুষগুলো যখন চলে আসলেন, আসার সঙ্গে সঙ্গে দেখলেন যে সবগুলো ভেঙে ফেলছে। ওরা বলা শুরু করে দিল, ভগবান রাম রাম রামে কি অবস্থা আমাদের, খোদা এই দেবতার অবস্থা কেমনে কি হলো, খোদার এই অবস্থা কেমনে কি হলো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই সমাজের মানুষগুলো সবগুলো একত্রিত হয়ে মন্দিরের সামনে সবার কাছে পরামর্শ করলো, এই কাজ কে করেছে। তারা চিন্তা ভাবনা ছাড়া বলল, এই কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না। ওরা বুঝলো যে এই কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে, কারণ সেই তো মূর্তি পূজার বিরুদ্ধে বলে। ওরা নিজেরাই মূর্তি ভেঙে আলেমদের নামে মামলা দেয়, কথা বলেন ঠিক কিনা? ওরা মূর্তি ভাঙে আমাদেরকে জেলখানায় ঢুকায়। আমার আল্লাহ বলে অপেক্ষা কর, অপেক্ষা কর, মাত্র 2 ঘন্টার ব্যবধানে বাংলাদেশে সকল মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে দেশের তৌহিদি জনতা, কথা বলেন ঠিক কিনা? মাত্র 2 ঘন্টার ব্যবধানে যত মূর্তি, যত ভাস্কর্য এদেশের তৌহিদি মুসলমান সব ভেঙে চুরমার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওরা বুঝতে পারলেন যে এই কাজটা ইব্রাহিম সাল্লাল্লাহু আর কেউ করতে পারে না, কে সেই তো মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে বলা হলো যে ইব্রাহিম এই কাজ কি তুমি করছো? তিনি কোনো জবাব দিলেন না। যখন চুপচাপ নিথর নিস্তব্ধ, তিনি বললেন যে ওয়ালা তা'বুদুনা মা তানহিতুন। প্রশ্নের উত্তর না দিয়ে তিনি যুক্তি পেশ করলেন, ওয়ালা তা'বুদুনা মা তানহিতুন, তোমরা কি তাদের ইবাদত করছো? মাথা নত করো, যা তোমরা নিজেরাই তৈরি করেছো। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। অথচ তোমরা তো মাথা নত করবে, গোলামি করবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কোনো দোষ ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদ, তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। সেই তাওহীদের দাওয়াত প্রমাণ করার জন্য তিনি এই কথা বলেন, মূর্তি ভাঙার জন্য কিন্তু না, মূর্তি ভাঙা যাবে না, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা ইসলাম সাপোর্ট করে না। এই যে বিগত সময়ে 5ই আগস্টের পরে আমরা বিভিন্নভাবে মন্দির পাহারা দিয়েছি। আমাদেরকে অনেকে সমালোচনা করেছেন যে হুজুর মন্দির পাহারা দেন না। মন্দির পাহারা দেইনি, আমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা মন্দির পাহারা দেই নাই, আমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এই কথা শুনেই বুঝতে পারলেন যে এই কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করে নাই। সাথে সাথেই তিনি বললেন যে ক্বালু ইবনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম, একে ধরো, গ্রেফতার করো, ভারতের ইশারায় হত্যা করো,
এদেশের অসংখ্য আলেমকে শুধুমাত্র ভারতের ইশারায় ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ পরিকল্পনা, সর্বশেষ সিদ্ধান্ত ছিল আল্লামা দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে তারা বিষ প্রয়োগের মাধ্যমে ইনজেকশন দিয়ে আল্লামা দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই ডাক্তার কোথায় আমরা জানতে চাই। আল্লাহি আল্লামা দেলার হোসেন সাইদিকে বিষ প্রয়োগ করে যে ডাক্তার হত্যা করেছে তার বিচার যদি বাংলার জমিনে না হয়, এদেশের কোন নাস্তিক রামবাম বাংলার জমিনে টিকতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, ক্বালুবনুনাহু বুনিয়ানান ফালকু ফিল জাহিম, ধরো গ্রেফতার করো, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। আমার আল্লাহ বললেন যে আগুন তো আমার কথা শোনে, আগুন তো আমি তৈরি করেছি। পয়গম্বর ইব্রাহিমকে যখন সেখানে নিক্ষেপ করা হলো, আমার আল্লাহ বললেন, হে ইব্রাহিম টেনশন করো না, চিন্তা করো না, আগুন সালাম, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, খুব চমৎকার কথা। আল্লাহ যখন আগুনকে আদেশ করলেন যে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তি হয়ে যাও, সালাম, গোটা দুনিয়াতে আল্লাহর এই আদেশ শুনে তাৎক্ষণিকভাবে গোটা দুনিয়ার আগুন সেদিন জ্বালানি শক্তি হারিয়ে ফেলেছিল। সুবহানাল্লাহ। কার আদেশ? আমার আল্লাহ আদেশ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই সমাজ থেকে চলে আসলেন। অকালা যাহিবুন ইলা রাব্বি সাইহাদিন, তিনি বললেন যে আমি চললাম, আমার আল্লাহ আমাকে হেদায়েত দিবেন, আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। তিনি দোয়া করলেন যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমার আল্লাহ বলেন আমি তোমাকে সুসংবাদ দিলাম একটি ধৈর্যশীল সন্তানের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান পেয়ে গেলেন। এখন সন্তান পাওয়ার জন্য আমরা চাইবো কার কাছে? নাকি মাওয়াস্তানা যাবেন? না, সেখানে কি আপনি জিয়ারত করতে পারেন, কিন্তু তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না। চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, একটু মেসিড হলেন, চলাফেরার মতো বোঝার মতো বয়স হয়ে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে প্রিয় সন্তানকে কুরবানির ব্যাপারে আমার আল্লাহ আদেশ করেছে। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে দেখে বললেন, ও ইসমাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখিয়েছেন, ইন্নী আরা ফিল মানামি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছে আন্নী আযবাহুকা, তোমাকে জবাহ করার জন্য। হযরত ইসমাইল আলাইহিস সালাম তাকে যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমার অভিমতটা কি, কমিটমেন্টটা কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে এই আদেশের ব্যাপারে ধৈর্যশীল হিসাবে পাবেন, আমি কোনো আপত্তি করব না। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে যখন শোয়া দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে যখন জবাহ করার আদেশ করলেন, সন্তানের সামনে যখন বললেন, সন্তান যখন শুয়ে পড়ল, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জবাহ যখন করতে যাবেন, হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করার সময় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ এসে গেল, ও ইব্রাহিম, এটা তোমার জন্য একটা শুধুমাত্র পরীক্ষা। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবায়ন করেছো। সুবহানাল্লাহ। এই কথাটা, এই ঘটনাটা আমি কেন বললাম খুব ভালো করে বুঝুন। এই কথাটা বলার কারণ হলো, তিনি আমাদের পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো আল্লাহকে বললেই পারতেন যে আল্লাহ, এই বৃদ্ধ বয়সে আমি তোমার কাছে একটা সন্তান চাইলাম, আমি এই সন্তানকে কুরবানি করতে পারবো? নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা।